আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইম মার্কার সম্পর্কে। কোন কোন টাইম মার্কারস প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয় এবং কোন কোন পরিস্থিতিতে কিভাবে এই টাইম মার্কারসগুলো আমরা ব্যবহার করে থাকি। এই ভিডিওতে আজকে এই আলোচনাগুলো হবে, তো শেষ পর্যন্ত যে দেখতে থাকুন এবং আমি লিখে লিখে নোটস আকারে ক্লাসটা করাচ্ছি, আপনারা লিখে রাখুন এবং সারা জীবন এই টিউটোরিয়ালটাকে ব্যবহার করতে পারবেন। আমার নাম মিনহাজ আলম, আমি আরকাম সাকসেস গাইড একাডেমির ট্রেনার এবং কোচ। পুরো নোটসগুলো আমি ইংরাজিতে লিখে দেব এবং বাংলায় এর মানে বা ব্যাখ্যাগুলো করে দেব। আপনারা ইংরাজিটা লিখে নেবেন এবং নিজেদের মতো করে নিজেদের নোটবুকে বা খাতায় বাংলায় নিজেদের মতো করেও লিখে নেবেন, তাহলে আপনাদের সারা জীবন এটা কাজে লেগে যাবে। তো শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টাইম মার্কারস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স টাইম মার্কারস। একটু বড় হয়ে গেছে লেখাটা, ছোট করে দিই। সিলেক্ট। এই কাজটা যে সমস্ত স্টুডেন্টসরা আছেন বা বাচ্চা যারা যারা স্টুডেন্টস আছে, তাদের কম্পিউটার ওয়ার্ডের কাজ শেখাতেও কাজে লেগে যাবে। ওকে, এটা টাইম, এটা ছোট করে দিলাম, ঠিক আছে। এটা বোল্ড করে দিলাম, ওকে। এটা আন্ডারলাইন করে দিই, সুবিধা হবে দেখতে। বেশ, এবার বোল্ড এন্ড আন্ডারলাইন অফ। প্রথমেই আমরা দেখব কোন কোন টাইম মার্কারস ব্যবহার হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত যে টাইম মার্কারসগুলো ব্যবহার হয়, প্রথমেই বলবো এভার অ্যান্ড নেভার। এই টাইম মার্কারসটা ব্যবহার হয় খুব বেশি। তো এভার অ্যান্ড নেভার কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার করা হয়? এভার অ্যান্ড নেভার সাধারণত ব্যবহার হয় লাইফ এক্সপিরিয়েন্সেস। আমাদের জীবনের সারা জীবনের কোনো অভিজ্ঞতার কথা যখন আমরা আলোচনা করি, কোনো অভিজ্ঞতার কথা, তখন আমরা এই এভার এবং নেভারকে ব্যবহার করি। যে আমি আদৌ এই জিনিসটা খেয়েছি কিনা, তুমি কি কখনো এই আইসক্রিমটা খেয়েছো? তো আমরা এক্সাম্পলগুলো আলোচনা করলে আরো পরিষ্কার হবে। তো এটা আমি নোটসটা হবে যে উই ইউজ এভার অ্যান্ড নেভার টু ডেসক্রাইব অর আস্ক। আমরা এভাবে লিখি, উই ইউজ এভার অ্যান্ড নেভার to ask or talk about our life experiences. এটা শর্ট নোট হয়ে গেল। এবার আমরা এক্সাম্পল দেখব। এক্সাম্পল, example 1, যদি কাউকে এইভাবে প্রশ্ন করা যায় যে আপনি কি কখনো এই আইসক্রিমটা খেয়েছেন, হ্যাভ ইউ এভার
ইটেন দিস আইসক্রিম, তাহলে কি হবে? হ্যাভ ইউ এভার ইটেন দিস আইসক্রিম? কোশ্চেন, আস্কিং, একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জীবনে তার এক্সপিরিয়েন্সে, তার অভিজ্ঞতায় কোনোদিন এই আইসক্রিমটা খেয়েছেন কিনা। তাহলে এখানে লক্ষ্য করুন ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয়েছে। ইউটা মিস গেছে। হ্যাভ ইউ এভার ইটেন দিস আইসক্রিম? আপনি কি কখনো এই আইসক্রিমটা খেয়েছেন? তো ইউ হ্যাভ ইটেন, এটা যখন ইন্টারোগেটিভ হয়েছে হ্যাভ ইউ ইটেন হয়ে গেছে, এবং এভারটা আমরা ইটেনের আগে ব্যবহার করেছি তার লাইফের এক্সপিরিয়েন্সের টাইম মার্কারটাকে দেওয়ার জন্য, যে তিনি জীবনে কখনো এই আইসক্রিমটা খেয়েছেন কিনা জিজ্ঞাসা করার জন্য। উত্তর কি হতে পারে? যে আই হ্যাভ নেভার ইটেন দিস আইসক্রিম। আই হ্যাভ নেভার ইটেন দিস আইসক্রিম। আমি কখনোই এই আইসক্রিমটা খাইনি। তো নেভার ব্যবহার হয় নেগেটিভ সেন্সে, এভার পজিটিভ বা আস্কিং সেন্সে ব্যবহার করা হয়। নেক্সট টাইম মার্কার কি আছে আমরা দেখে নিই। নেক্সট টাইম মার্কার হচ্ছে অলরেডি অ্যান্ড ইয়েট। অলরেডি অ্যান্ড ইয়েট। তো অলরেডি অ্যান্ড ইয়েট কখন ব্যবহার হয়? অলরেডি ব্যবহার হয় পজিটিভ সেন্সে, পজিটিভ সেন্টেন্সে কোনো অ্যাকশনকে ডেসক্রাইব করার জন্য, যেটা অলরেডি হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে এমন কোনো জিনিস পজিটিভ সেন্সে যখন বলা হবে তখন অলরেডি ব্যবহার করা হবে। ফর এক্সাম্পলস, I have already started my reading. I have already started my job বলতে পারেন বা রিডিং বলতে পারেন, যাই যে কোনো কাজ। আই হ্যাভ অলরেডি স্টার্টেড মানে আমি অলরেডি শুরু করে ফেলেছি, একটা কাজ শুরু হয়ে গেছে, এটা পজিটিভ সেন্সে অলরেডি। কিন্তু যখন কোনো নেগেটিভ এবং কোশ্চেনসে ব্যবহার করা হবে, কাউকে জিজ্ঞাসা করা হবে বা কোনো কোশ্চেন ব্যবহার করা হবে, তখন এই জায়গাটায় অলরেডি জায়গায় ইয়েট ব্যবহার হবে। আচ্ছা, এখানে নোটসটা আগে লিখে নিন। নোটসটা হলো we use already in positive sentences. Positive sentences. এমনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো অলরেডি হয়ে গেছে, তো যখন পজিটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করব তখন অলরেডি আমরা ব্যবহার করব। আচ্ছা, এবার ইয়েট ব্যবহার করার সময় এটা যখন নেগেটিভ হবে, যখন আমরা নেগেটিভ ব্যবহার করব বা কোশ্চেন করব তখন ইয়েট ব্যবহার হবে। যেমন তাহলে নোটটা হচ্ছে উই ইউজ yet in questions and negatives. For example, আমি এখনো পর্যন্ত এই কাজটা করতে পারিনি, এটা একটা নেগেটিভ এক্সাম্পল। আমি এখনো
এই কাজটা করতে পারিনি বা কমপ্লিট করতে পারিনি। I have not, তো I haven't finished my work yet. এখনো পর্যন্ত আমি এটা কমপ্লিট করতে পারিনি। I haven't finished or I haven't completed my work yet. আমি এখনো পর্যন্ত এই কাজটাকে কমপ্লিট করতে পারিনি। কোশ্চেনের ক্ষেত্রে কেমন ভাবে ব্যবহার হবে একটা উদাহরণ দেখে নিই। কোশ্চেন যখন করা হবে তখন yet ব্যবহার করা হবে। Have you done this yet? আপনি কি এখনো এটা করেছেন? Have you eaten this way yet? আপনি কি এখনো খেয়েছেন? Have you taken your lunch yet? আপনি কি এখনো লাঞ্চ নিয়েছেন? একটা Have you taken your lunch yet? lunch yet, এটা কোশ্চেন। হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ ইয়েট? আপনি বা তুমি কি এখনো লাঞ্চ করেছেন? আপনি কি এখনো লাঞ্চ করেছেন? তুমি কি এখনো লাঞ্চ করেছো? এটা বোঝানোর সময় আমরা ইয়েট ব্যবহার করব। যখন আমরা পজিটিভ সেন্টেন্স ব্যবহার করব তখন অলরেডি ব্যবহার করব। যখন আমরা নেগেটিভ এবং কোশ্চেন করব তখন আমরা ইয়েট ব্যবহার করব। তাহলে আমরা এখনো পর্যন্ত কভার করলাম এভার অ্যান্ড নেভার এবং অলরেডি অ্যান্ড ইয়েট। নেক্সট আমরা আলোচনা করব জাস্ট সম্পর্কে। জাস্ট নেক্সট হচ্ছে জাস্ট। জাস্ট কখন ব্যবহার হয় যেটা সেকেন্ড পেজে চলে এসেছে, তো সেকেন্ড পেজেই জাস্টটা করুন। জাস্ট জাস্ট কখন কিভাবে ব্যবহার হয়? জাস্ট ব্যবহার হয় জাস্ট মানে রিসেন্ট ইভেন্ট ক্ষেত্রে, যেটা রিসেন্ট হয়ে গেছে। উই ইউজ জাস্ট to describe a very recent event, to describe a very recent event. খুব রিসেন্ট একটা ঘটনা ঘটেছে এটা বোঝানোর জন্য আমরা জাস্ট কথাটা ব্যবহার করি। এক্সাম্পল, এটা আমরা ব্যবহার করি, আপনাদের অনেকে এগুলো ব্যবহার করেন, তো এটা তো বুঝতেই পারছেন। জাস্ট যে আমি এইমাত্র খেলাম, I have just taken my food. আমি এই মাত্র বা মিল, আমি এই মাত্র আমার মিলটাকে নিলাম বা এই মাত্র আমি আমার খাবারটাকে খেলাম, বা তিনি এই মাত্র আমার কাছে এলেন। হি or she he or she has just come. He or she has just come to me. তিনি এইমাত্র আমার কাছে এসেছেন বা এইমাত্র এলেন। এবার আমরা আলোচনা করব অলওয়েজ সম্পর্কে। অলওয়েজ নেক্সট আমরা আলোচনা করব যে টাইম মার্কার্সটা, এটা হলো অলওয়েজ। অলওয়েজ কোথায় ব্যবহার হয়? অলওয়েজ ব্যবহার হয় ফ্রিকোয়েন্সি অফ টাইমের ক্ষেত্রে। এটা একটা অ্যাডভার্বস, ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি বলা হয় এগুলোকে, অলওয়েজ, অফেন। তো এগুলো আমরা ব্যবহার করি একটা ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য, যে কতবার হয়, কখন কখন হয়, এগুলো বোঝানোর জন্য, বা কত সময় ধরে হয় এই ধরনের বোঝানোর জন্য। যে আমি আমার বাচ্চাকে, আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে সবসময়তেই ভালোবাসি। আই হ্যাভ লাভড
মাই চাইল্ড অলওয়েজ, আই হ্যাভ অলওয়েজ লাভড মাই চাইল্ড। তাহলে নোটটা হচ্ছে উই ইউজ অলওয়েজ টু ডেসক্রাইব ফ্রিকোয়েন্সি, কতক্ষণ ধরে বা কতদিন ধরে, এইগুলো বোঝানোর জন্য অলওয়েজ বা অফেন এগুলো ব্যবহার করা হয়। এক্সাম্পল, যে আমি সবসময়তেই আমার বাচ্চাকে ভালোবেসেছি, আই হ্যাভ অলওয়েজ লাভড মাই চাইল্ড। I have always loved my child. তিনি সবসময়তেই আমাকে, এই সব সময়েতেই, এই ফ্রিকোয়েন্সিটা বোঝানোর জন্য অলওয়েজ ব্যবহার করা হয়। আর যদি কখনো কখনো এটা বোঝানোর জন্য তখন অফেন। আমরা অলওয়েজটাই বেশি ব্যবহার করি, তো অলওয়েজটা এখানে আলোচনা করব। তো তিনি সবসময়তেই আমাকে অ্যাভয়েড করেছেন, তো হি হ্যাজ অলওয়েজ avoided me, avoided me. নেক্সট আমরা আলোচনা করব ফর এবং সিন্স। তো প্রথমে ফর ব্যবহার হয় একটা ডিউরেশন অফ টাইম ব্যবহারের জন্য, যে একটা কাজ হয়ে গেছে কিন্তু কতদিন ধরে বা কতক্ষণ ধরে হয়েছে এই কাজটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, কিন্তু কতক্ষণ ধরে এই কাজটা হয়ে গেছে এটা বোঝানোর জন্য ফর। যেমন আমি এই কাজটা করেছি 5 ঘন্টা ধরে করেছি, আই হ্যাভ, এক্সাম্পল, I have done this work for 5 hours. আমি এই কাজটা 5 ঘন্টা ধরে করেছি। এবার আমরা সিন্স আলোচনা করব। সিন্স কোথায় ব্যবহার হয়? সিন্স ব্যবহার হয় পার্টিকুলার নির্দিষ্ট টাইমকে বুঝিয়ে, যখন একটা পয়েন্ট অফ টাইমকে যখন বোঝানো হবে। আচ্ছা, ফরের আমরা নোটসটা করা হয়নি। ফরের নোটসটা হচ্ছে উই ইউজ ফর টু ডেসক্রাইব আ লেন্থ অফ আ টাইম পিরিয়ড। উই ইউজ ফর টু ডেসক্রাইব the length of a time period. একটা অনেকটা সময় যখন আমরা বোঝাবো তখন ফর ব্যবহার করব। এবং সিন্সের ক্ষেত্রে নোটসটা হচ্ছে যে আমরা একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমকে বোঝাবো, একটা নির্দিষ্ট সময় ধরে, একটা নির্দিষ্ট সময়। যেমন আমি এই কাজটা করেছি, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক ফর 5 hours, আমি 5 ঘন্টা ধরে করেছি, কিন্তু আমি এই কাজটা কখন করেছি একটা নির্দিষ্ট টাইম যদি বলি, যে নির্দিষ্ট সময় থেকে আমি এই কাজটা করেছি, যে আমি একটা নির্দিষ্ট ডেট যদি বলি, যে আই হ্যাভ, আচ্ছা এখানে নোটটা আগে করে নিই, যে উই ইউজ সিন্স টু ডেসক্রাইব, we use since to describe the point of time, the point of time when the job started, the event started, পার্টিকুলার কোন সময় থেকে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য আমরা সিন্স ব্যবহার করি। যেমন
এই উদাহরণটাতেই যদি আমরা দেখি যে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক ফর 5 আওয়ার্স, এটা একটা লেন্থ বোঝানোর জন্য ফর ব্যবহার করলাম। যদি আমি এটাকে নির্দিষ্ট টাইম বলে দিই যে আমি এই কাজটা শুরু করেছি এই সময় থেকে, তো আই হ্যাভ ডান, এক্সাম্পল, I have done this work since একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট ডেট যদি বলি তাহলে এখানে সিন্স চলে আসবে। তাহলে I have done this work since 5 o'clock, since 5 o'clock বা since 5 AM, আমি 5টা থেকে নিয়ে এই কাজটাকে করে ফেলেছি, 5টা থেকে এই কাজটা শুরু করেছি এবং কাজটা কমপ্লিট হয়ে গেছে। 5টা থেকে শুরু হয়েছে সকাল 5টায় এবং এই কাজটা হয়ে গেছে। আই হ্যাভ ডান দিস ওয়ার্ক সিন্স 5 AM। বা কোনো ডেট যদি বলা হয় যে হি হ্যাজ কমপ্লিটেড হিজ বুক, তিনি তার বই কমপ্লিট করে ফেলেছেন সিন্স, একটা ডেট আমরা বলতে পারি 2nd এপ্রিল, 2nd এপ্রিল বা এপ্রিল 2। এইভাবে আমরা টাইম মার্কার্সগুলোকে ব্যবহার করে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। he has completed his book since April 2, এপ্রিল 2 থেকে তিনি তার বই লেখা বা বই পড়াটা শুরু করেছেন এবং সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা আজকে যে টাইম মার্কার্সগুলো শিখলাম, এভার অ্যান্ড নেভার, অলরেডি অ্যান্ড ইয়েট, জাস্ট, অলওয়েজ, ফর অ্যান্ড সিন্স। আই হোপ আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। আরও ফার্দার টিউটোরিয়াল আমাদের আপলোড হতে থাকবে, আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অ্যাক্টিভেট করে অল নোটিফিকেশনসকে অ্যাক্টিভেট করুন। এবং কারোর কোনো ক্লাস বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানান আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। হ্যাপি লার্নিং।